ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, যে হে আল্লাহ, তুমি এই শহরটাকে নিরাপদ নগরীতে পরিণত করে দাও। কারণ আপনি যেখান থেকে আদর্শের প্রচার করবেন, যেখান থেকে আদর্শ সারা দুনিয়াতে ছড়িয়ে দিবেন, সেখানে যদি পূর্ণ নিরাপত্তা যদি না থাকে, সেটা যদি সুরক্ষিত না হয়, তাহলে আপনি সেখান থেকে আদর্শের প্রচার এবং প্রসার ঘটাতে আপনি সক্ষম হবেন না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেহেতু তিনি ছিলেন তাওহীদের মূর্ত প্রতীক, সমস্ত নবীরাই তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু তাওহীদের ব্যাপারে সবচেয়ে বেশি আপোষহীন ছিলেন এর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাওহীদের দাবিতে, এটাকে প্রচার এবং সুপ্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সবচেয়ে বেশি ত্যাগ এবং কুরবানি উপস্থাপন করেছেন। তাহলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে হে মক্কার লোকেরা, হে কুরেশেরা, তোমরা আজকে মক্কা নগরীকে যে শিরকের আখড়া বানিয়েছো, কাবাগরে তোমরা মূর্তি স্থাপন করেছো এবং এখানে বসে তোমরা তাওহীদের বিরোধিতা করছো, তাওহীদকে উৎখাত করার অপতৎপরতা চালাচ্ছ, তোমাদের জেনে রাখা উচিত, তোমরা যে নবী ইব্রাহিমকে মানো, যাকে তোমরা তোমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করেছো এবং প্রচার করছো, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এই নগরীটাকে তাওহীদ চর্চার একটা নিরাপদ কেন্দ্র আল্লাহ পাক বানিয়ে দেন, শহর বানিয়ে দেন। সেজন্য তিনি দোয়া করেছিলেন এবং তিনি আল্লাহকে বলেছেন, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার সন্তান সন্ততি বংশধরদেরকে এই মূর্তি পূজার কলুষতা থেকে, মূর্তি পূজার অপবিত্রতা থেকে তুমি আমাদেরকে দূরে রেখো। অর্থাৎ আমি নিজেও যাতে মূর্তি পূজার সংস্পর্শে না আসি, আমার বংশধর, আমার সন্তান সন্ততি যেন মূর্তি পূজার সংস্পর্শে যাতে না আসে, এই ভাস্কর্যের প্রতি তারা যাতে অনুরাগী না হয়, সেজন্য তুমি আমাদেরকে কি করো, হেফাজত করো, আমাদেরকে দূরে রাখো।